আমার গায়ের উপরে হামলা করে। আব্বাস আলী বলে সাক্ষী দিতে আসছো, বলে আমার হামলা করে। ভাইদের উপরে হামলার কারণে আসলে আমরা এখন নিজেরা সবাই শঙ্কিত যে কখন কি হচ্ছে। আমি আমার সামনে যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন তাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দ্রুত অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতা আনেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মানববন্ধন পর্যন্ত আছি। এরপরে যাতে আমাদের আর কোনো কর্মসূচি দিতে না হয়, এটা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্কুলটা পার হওয়ার পরে আর কি উনি বাইক নিয়ে আমাদের সামনে এসে পড়ে, আর পিছন থেকে আরেকটা বাইক এসে আমাদেরকে আর কি রোধ করে দেয়। আমরা সামনেও যেতে পারি না, পিছনে যেতে পারি না। এর একটু সামনে একটা প্রাইভেট কার দেওয়া, একটু প্রাইভেট কার দেওয়া আমাদের আটকে দেয়। তো প্রায় মোটরসাইকেল থেকে আর প্রাইভেট কার থেকে আপনার তেলোপাথারির লোকজন আসে, তাদের হাতে অস্ত্র ছিল, আইসা আমাদের গাড়ির উপরে অ্যাটাক করে, আমাদের গাড়ির গ্লাস গ্লাস ভেঙে মনে করে আমাদের উপরে আর কি অ্যাটাক করতে। আমরা ওই টাইমে পারফেক্ট টাইমে যদি এখান থেকে না বেরোয়, ঠিক আছে। গুলিও করতে, গুলি দিয়ে আমাদেরকে পিস্তল দিয়ে আর কি আঘাত করতে পারে, গ্লাস ভাঙছে। ভাঙার পরে মনে করেন আমরা এখান থেকে আর কি করে কোনো রকম জানে বাচ্চা আসছে। কোর্টে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে আর কি ওনারা আমাদেরকে ফলো করে, অনেকক্ষণ ধরে ফলো করে। একটা গাড়ি আমাদের পিছনে অনেকক্ষণ ধরে আর কি ফলো করতেছিল আমাদের। তো ওইখান থেকে আর কি আমরা তখন আমরা বুঝতে পারি নাই, যখন ওনাকে সাইড দিয়ে দিছি, সাইড দেওয়ার পরে সামনে যায় যখন আমাদের রাস্তা আটকে দিছে, তখন আর কি আমরা বুঝতে পারছি যে ওনারা আর কি আমাদের উপরে আর কি আক্রমণ করতে পারছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। টঙ্গী থানা দুইটা মামলা করে, একটা পুলিশ বাদী আর একটা আমাকে বাদী করে মামলা করে। তারপর আব্বাস আলী আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়, আমি আবার আব্বাস আলী নামে জিডি করি। জিডি করার পরে গতকালকে এই মামলায় আব্বাস আলীর হাজিরা ছিল। আমি আমার জব্দকৃত মালের জন্য আমি গাজীপুর কোর্টে যাই। ওখানে গিয়ে শুনি যে টঙ্গী থানা থেকে আব্বাস আলীকে ওয়ারেন্টের জন্য, রিমান্ডের জন্য তারা দরখাস্ত দিয়েছে। তখন আমার উকিল ওদের সাথে দাঁড়িয়ে রিমান্ডের আবেদন করে। যখন রিমান্ড নামঞ্জুর হয়, আমরা বের হয়ে আসি। আসার সাথে সাথে আব্বাস আলীর পরিবার আমার গায়ের উপরে হামলা করে। আব্বাস আলী বলে সাক্ষী দিতে আসছো, বলে আমার হামলা করে। আমি দৌড়ে ম্যাজিস্ট্রেট স্যারের কাছে যাই, বলি স্যার আমাকে ওরা হামলা করছে। ম্যাজিস্ট্রেট স্যার বলে যে আপনি লয়ার আমার সাথে ছিল, বলছে যে আপনারা একটা দরখাস্ত দেন। আমরা দরখাস্ত দেই এবং আমি যে আহত হই, আমি সাথে সাথে গাজীপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাপত্র নিয়ে আমি গতকালকে আরেকটি সাধারণ ডায়েরি করি ওদের নামে, যেহেতু আমাকে মেরে ফেলতে চায়। আমি আরেকটি ডায়েরি করি আব্বাস আলীর ছেলে আব্বাস আলীর বোন নামে। আমি গাজীপুর সদর থানায় একটি সাধারণ জিডি করি। জিডি করে আমি বাসায় আসার পথে হিরাশ্রম রেল স্টেশনের আগে ওখানে আব্বাস আলীর ছেলে মোটরসাইকেল দিয়ে আমার গাড়িরে গতিরোধ করে। পাশাপাশি আরেকটা এক্সিও গাড়ি অ্যাশ কালার, পিছনে দুইটা হোন্ডা। এক্সিও গাড়িতে আব্বাস আলীর বউ আরো দুইটা ছেলে বসা। গাড়িটা ব্রেক করে সামনে আমার গাড়ি ব্রেক করে আটকায় দিয়ে বলতেছে, আব্বাস আলী বলছে খুবা তখন পিছন থেকে যখন শুরু করলো, আমি আমার ড্রাইভার বললাম যে বাবু তুই আমার বাঁচান। ও গাড়ি নিয়ে রাস্তা থেকে বের হয়ে মাটির রাস্তা দিয়ে টান দেয়। তখন পিছন থেকে আমাকে গুলি করে।